হ্যাঁ, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যদি কেউ প্রশ্ন করে আপনাকে যে হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে? দেখেন, এখানে হোয়াট মানে কি, উইল ইউ মানে তুমি, ডু মানে করা, যে তুমি কি করবে। টুমরো, টুমরো মানে আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। প্লিজ টেল আস ইন ডিটেল, যে অনুগ্রহপূর্বক আমাদেরকে বিস্তারিত ভাবে বলো। প্লিজ মানে তো অনুগ্রহপূর্বক বা দয়া করে, টেল মানে বলা, আস মানে আমাদেরকে, ইন ডিটেল বিস্তারিত ভাবে, যে তুমি আগামীকাল কি করবে বিস্তারিত ভাবে আমাদেরকে বলো। তারপর এখন আপনি শুরু করলেন যে আই উইল ওয়েক আপ এট 4 p.m. আই উইল ওয়েক আপ, এরকম ওয়েক আপ অর্থ আমরা বলেছি জাগ্রত হওয়া, এটা আমরা উপরে পড়ছি। তো আই উইল মানে হচ্ছে আমি কিছু একটা হব। তো কি হব? আমি আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব এট 4 p.m. আমি 4টার সময়, মানে সকাল 4টায় আমি জাগ্রত হব, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন, দেন মানে হচ্ছে এরপর, যেমন রাখবেন যে দেন, দেন মানে হচ্ছে এরপর। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলব। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। আচ্ছা, আমি আরেকবার বলছি। আই উইল ওয়েক আপ এট 4 p.m. আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। আচ্ছা, এটুকের মধ্যে কারো কোনো সমস্যা আছে? এটুকের মধ্যে না। যদি কারো সমস্যা থাকে আনমিউট করে বলেন। সমস্যা নেই স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সামনে দেখেন, সামনে সামনে হচ্ছে আমরা এখানে দাঁত ব্রাশ পর্যন্ত আমরা করলাম। আমরা দাঁত ব্রাশ করলাম, সকালে উঠলাম, ওঠার পরে আমরা দোয়া পড়লাম, দোয়া পড়ার পরে বিছানা গোছালাম, বিছানা গোছার পরে আমরা ওয়াশরুমে গেলাম, দরজা খুললাম, এরপরে দাঁত ব্রাশ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু শুরু করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত, ফার্স্টলি মানে প্রথমত, ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ড, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি, সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। ফেস, ফেস মুখ, ফেস মানে মুখ। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগ, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। থার্ডলি, থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এটুকুর মধ্যে? জি না স্যার। আচ্ছা, এখন যে আমরা অজু করলাম, অজু করে হাত মুখ যা মোছা দরকার সবকিছু মুছলাম, এরপরে হচ্ছে দেন আই উইল এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতো পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার মাই মস্ক,
এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। আচ্ছা, প্রথমে হচ্ছে দেন আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। দেন আই উইল গো এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। এরপর দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এখানে আসসালাম। এখানে রিডিংটা বা রিডিং দেখে মিলে পড়াটা কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আপনার এই এক শব্দের পরে আরেক শব্দ যে মানে মিলাই যে বসানো, ওইগুলা তো মনে করেন যে একটু টাফ। যেরকম এই যে এখন যেভাবে আছে পেজের ফার্স্ট যে সেন্টেন্স, দেন আই উইল ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব, কিন্তু এখানে দেন আই উইল ইন্টার মাই রুম, এই যে এখানে বাক্যগুলো মিলানো, কোন কথাটার পরে কোন কথাটা দেখা যায় আমরা মোটামুটি এখানে দেন অর্থ এরপর আই উইল আমি ইচ্ছা করতেছি, ইন্টার অর্থ প্রবেশ, মাই রুম অর্থ আমার রুমে, কিন্তু এখানে যে মোটামুটি শব্দগুলা দেখা যায় কিছু কিছু আমাদের অর্থ জানা আছে, কিছু কিছু অর্থ জানা নাই, কিন্তু এখন কোন শব্দের পরে যে কোন শব্দটা বসবো এগুলা মিলানিটা দেখা যায় এখন সামনাসামনি পরিচিতি আছি, কিন্তু পরবর্তীতে এগুলার মানে মুখস্থ করা তো মনে থাকবে না যদি সিস্টেমটা ভালো করে না জানা হয়। আচ্ছা, দেখেন আমি সহজভাবে বলি। আপনাদের এখানে প্রথমে আছে হচ্ছে দেন, 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 দেন মানে হচ্ছে এরপর, নেক্সট মানে এরপর, নেক্সট, 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 এরপর আফটার দ্যাট, আফটার দ্যাট মানে এরপরে, আফটার দ্যাট, আফটার দ্যাট। আচ্ছা, এটা আপনারা শুরুতে আনলেন। হ্যাঁ, দ্বিতীয়ত, এখানে যেহেতু আপনি নিজের ব্যাপারে বলছেন, আপনি আই আনবেন। ভবিষ্যতে যেহেতু আপনার এই কথাগুলোর জন্য ব্যবহার করছেন, আগামীকালের জন্য সহজ কথা, আপনার উইল থাকবে, উইল। দেন প্রথমে জি থাকবে, এরপরে আই থাকবে, এরপরে উইল থাকবে। এই তিনটা জিনিস হচ্ছে জি আপনার কমন জিনিস এই পড়ার মধ্যে। দেন, আই, উইল, এই তিনটা জিনিস আপনাদের এই পড়ার মধ্যে কমন। আচ্ছা, জি এরপরে হচ্ছে দেখেন চলে যাবে আপনাদের নাকি উপরে, খাওয়া যাবে? উপরে হ্যাঁ। হচ্ছে আপনাদের দেখেন প্রত্যেকটা বিষয়ই, মানে হুম। প্রত্যেকটা শব্দ হয়তো এক দুইটা শব্দ হয়তো হতে পারে যেটা পড়ানো হয় নাই, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে পড়ানো হয়েছে। যেরকম ওয়েক আপ, এটা পড়ে গিয়েছে। সে দোয়া, এটা পড়ে গিয়েছে। মেক বেড, বিছানা গোছানো। এখানে মেক মাই বেড, সেটা আমার বিছানা বলতেছি, মেক মাই বেড। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আই উইল গো, আমি যাব। এ পর্যন্ত আপনার জানা আছে। হ্যাঁ, টু দা ওয়াশরুম, এই জিনিসটা আপনার নতুন। দেন আই উইল গো টু দা ওয়াশরুম, এই জিনিসটা আপনার নতুন, তবে ওয়াশরুমটা আপনি পড়ছেন। দেন আই উইল ওপেন দা ডোর, এখানে দেন জানা, আই জানা, উইল জানা, ওপেনও জানা। এই দা ডোর যে ব্যবহার হচ্ছে এটাতে যে একটু নতুন, কিন্তু উপরে কিন্তু আছে আপনার। তো এটা আসলে নতুন বলতে উপরে আছে, পড়ার মধ্যে আছে, শুধু একটু খেয়াল করলে পারবে। এই জন্য এক পৃষ্ঠে পড়া থাকবে আজকে এই জন্য। যেমন ধরেন যে আমি, আচ্ছা আমি এখান থেকে যদি আমি বুঝাই, যেমন ধরেন দেন আই উইল এন্টার মানে আমি প্রবেশ করব। দেন এরপর আই উইল এন্টার, আমি প্রবেশ করব মাই রুম, আমার রুমে মানে আমার ঘরে আমি প্রবেশ করব। আচ্ছা, এরপরে দেন আই উইল ওয়ার, ওয়ার উপরে পড়ে আসছি আমরা, যে এরপর আমি পরিধান করব মাই ড্রেস, মাই ড্রেস মানে আমার জামা, এটাও জানা। দেন আই উইল ওয়ার মানে কি, এরপর আমি পরিধান করব, আবার কি পরবো, মাই ক্যাপ,
আমি পরিধান করব। তারপরে দেন আই উইল ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। এটাও মানে সহজ, গো টু দ্য মস্ক, এন্টার দ্য মস্ক। এরপরে দেন আই উইল প্রে ফজর সালা। দেখেন প্রেটা উপর মানে প্রেটা উপরে পড়া হয়েছে, ফজর সালা উপরে পড়া হয়েছে। তারপরে প্রে টু আল্লাহ, প্রেটা পড়া হচ্ছে শুধু টু আল্লাহ, যেটা এটা একটু অতিরিক্ত আসছে। তো কিছু জিনিস হয়তো একটু অতিরিক্ত মতো লাগতে পারে, এই জন্য তো মুখস্থ করতে হবে আপনাদের। মানে এখানে যেটা যেমন ভাবে আছে একটু মুখস্থ করে ফেলবেন, যেহেতু শুরুতে। এখন একটু মুখস্থ করেন, এরপরে আর এত মুখস্থ করা লাগবে না, এরপরে নিজে নিজে থেকেই সব কিছু করতে পারবেন। তো শুরুতে একটু মুখস্থ করলে আপনাদের সহজ হয়ে যাবে সামনেগুলো। আচ্ছা, কিছু বলবেন নাসির হোসেন ভাই? না স্যার, ধন্যবাদ। আচ্ছা, মানে এই আর কি, মানে যেটা মানে আপনাদের উপরে পড়ানো হয়েছে, উপরে যে ভার্ব গুলো আছে ওইগুলো, আর ডেইলি ভার্ব যেগুলো আছে, ভার্বস ফর ডেইলি রুটিন, এইগুলো এই দুইটা একটু ভালো মতো পড়লে, আর ওই যে আই উইল এর ব্যবহারটা একটু বুঝতে পারলেই মোটামুটি সহজ হয়ে যাবে। হয়তো দুই একটা জায়গায় একটু এদিক সেদিক মনে হতে পারে, সেটা দেখে নিলে হয়ে যাবে। জি স্যার, একটু সিরিয়ালটা একটু সমস্যা হবে, তাছাড়া এমনি কোনো সমস্যা হ্যাঁ, হবে না। সিরিয়ালটা একটু সমস্যা। হ্যাঁ, সিরিয়ালটা দেখেন, সিরিয়াল প্রথম কথা হচ্ছে আপনারা যেহেতু শুরু, মানে মনে করতে হবে যে আমরা ছোট বাচ্চা, এটা জি আপনাদের মনে জি করা লাগবে। আমরা যে আমাদের ছোট বাচ্চাদের শিখাই একটা, মানে যেটাই শিখাই আমরা কিন্তু সিরিয়াল ধরে এখন মুখস্থ করায় দিই। মানে মুখস্থ এত কিছু বোঝার দরকার নেই, তুমি মুখস্থ করো। এরকম নিজেদের মনে করা লাগবে যে আমি আপাতত ছোট বাচ্চা, যেটা আমার সামনে আসতেছে সবকিছু মুখস্থ আমার করাই লাগবে, আমি যেমন করেই হোক মুখস্থ আমি করবোই। তো জি সিরিয়ালটা মনে না থাকলে তো কিছু করার নাই, কিন্তু আপনার মানে টার্গেট রাখতে হবে যে আমার মুখস্থ করতেই হবে। এটা স্বাভাবিক, আমরা যে কোনো পড়া শুরুর দিকে যখন আমরা পড়ি আমাদের মুখস্থ করে প্রথম দিকে পড়তে হবে, তাহলে সামনের দিকে গিয়ে সহজ। শুরুতে বুঝি আর না বুঝি মুখস্থ করতে হবে আমাদের। আচ্ছা, আর নিজেদের মনে রাখার জন্য একটা সহজ বিষয় মনে রাখেন, যে আপনি সকালে আগে একটু পড়েন, পড়ার পরে দেখেন যে আমি সকালে ঘুম থেকে উঠে কি কি করতেছি। যে আমি প্রথমে দেখেন যে আমি ঘুম থেকে উঠতেছি, ওঠার পরে স্বাভাবিকভাবে আমরা দোয়া পড়ি। এটা হয়তো আমরা অনেকে পড়ি না, কিন্তু দোয়াটা আসলে পড়ার নিয়ম। ঘুম থেকে ওঠার পরেই সর্বপ্রথম হচ্ছে পড়ার নিয়ম। আমরা যখন ইয়াতে পড়তাম, আমি জামিয়া রাহমানিয়াতে পড়াশোনা করছি, তো ওইখানে আমাদের হুজুররা বলতো, মানে আমাদের হুজুররা যখন ওইখানে পড়তো, ওখানে নিয়ম ছিল যে কেউ ডাক দিবে না। মানে ফজর টাইমে বা তাহাজ্জুদের টাইমে কাউকে ডাক দেওয়া হবে না। নিয়মই ছিল ওইখানে যে যে ওই টাইম মতো মানে জাগবে, জাগার সাথে সাথেই সে জুড়ে দোয়া পড়বে। তো তার দোয়া শুনে হয়তো আরো দুজন মানে তখন মানে জেগে যাবে, তখন তারাও দোয়া পড়বে। এরকম করে মানে দোয়ায় দোয়ায় সবাই জেগে যাবে, সবাই দোয়া পড়া হয়ে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের ওইখানকার মানে নিয়ম ছিল ওই টাইমে। তো জি, দোয়াটা সবাই পড়বো আমরা। এই ইনশাল্লাহ। ঘুমানোর মানে যাওয়ার সময় হয়তো সবাই দোয়া পড়ি, কিন্তু মানে ঘুম থেকে ওঠার পরে আসলে দোয়া পড়াটা হয় না, এই আর কি। জি স্যার, তারপরে কি আগে তো ছোট তো অবশ্যই তখন পড়ার সময় স্কুল মাদ্রাসায় তখন তো সমস্যা নেই, কিন্তু এখন তো যে এখন সময়টা বয়সটা তারপরে এই কাজের ব্যস্ততার মাধ্যমে দিয়ে দেখা যাচ্ছে ব্রেন আগের মতো এরকম কাজটা করে না, এই জন্য একটু সিরিয়াল মিটিং করতে সমস্যা হয়। আগে যে সময়টা ছিল ব্রেনটা ক্লিয়ার ছিল, তখন লেখাপড়া এক চিন্তায় ছিল, কোনো সমস্যা ছিল না। এখন মানে মানে এই বিভিন্ন সমস্ত কাজকর্ম জিনিসগুলো, যে আচ্ছা মানে একটু মানে অফ টপিক, মানে পড়াশোনার বাইরে দুই একটা কথা, সেটা হচ্ছে আমাদের আমলের ক্ষেত্রে মানে কি করতে হবে। আমাদের আমলের ক্ষেত্রে আপনারা সবাই বড়, আমার থেকে বেশি জানেন। এরপর মানে বলা যে দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানে কেউ যদি নামাজ নাও পড়ে তাও কিন্তু তার মাথায় একটা জিনিস থাকে যে না, আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে। নামাজ না পড়লেও তার কাছে খারাপ লাগে অন্য কারো নামাজ পড়তে দেখতে, যে না, ও নামাজ পড়তেছে আমি নামাজ পড়তেছি না, একটা খারাপ লাগে। এরপরে জি হচ্ছে খাবারের দেখেন, খাবার কিন্তু আপনি স্বাভাবিকভাবে অটোমেটিক আপনি ডান হাত দিয়ে খাবেন। মানে অটো মানে কোনো সময় হয়তো কোনো সমস্যার কারণে আপনি ইচ্ছা করে বাম হাত দিয়ে খাচ্ছেন, কিন্তু খাবার কিন্তু আপনি অটো, যত বয়সী হোক আপনার মনে থাকুক না থাকুক, আপনি ডান হাত দিয়ে খাবেন। এরকম আমল গুলো হচ্ছে আপনি এরকম ভাবে বানানো লাগবে যাতে আপনার অটো আসে। আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ই করাতো হচ্ছে মসজিদে যখন আমরা প্রবেশ করতাম, ঢুকতাম, তখন হচ্ছে আমাদের দোয়া পড়ানো হতো। তো পড়তে পড়তে আমাদের অবস্থা এমন ছিল যে আমরা মনে না থাকলেও বলতে পারতাম যে না, আমরা ওই সময় দোয়া পড়ি,
ভিতরে ঢুকছি, মানে একটা অটো অটো ছিল যে মসজিদে ঢুকলে অটো মানে দোয়াটা চলে আসবে, এরকম অটো মানে নিজের কিছু আমল আছে যেগুলো আসলে এরকম অভ্যাস করে যেগুলো নেওয়া উচিত। অভ্যস্ত হতে হ্যাঁ, অটো এটা হয়ে অভ্যাস যেতে হবে করে নেওয়া উচিত। যেরকম নামাজে পড়ে আমাদের অনেক দোয়া আছে, সেগুলোও দরকার। শুধু তো আসলে দুনিয়া দেখলে হবে না, আখিরাতের জন্য কিছু নেওয়া লাগবে। এই আর কি। জি, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওটা পরের বিষয় ওটা। আচ্ছা এখন পড়ি আমরা। এরপরে হচ্ছে নেক্সট, এতক্ষণ আমরা পড়লাম দেন, এখন হচ্ছে নেক্সট। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। এরপর আমি আমার বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা। এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল। এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি যে কথা বলতে নিছিলাম যে আপনার এই যেগুলো আছে আপনি শুধু খেয়াল করবেন যে আমি সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমি স্বাভাবিকভাবে দোয়া পড়ি, দোয়া পড়ার পরে আমি কি করি, বিছানা একটু গোছাই। আচ্ছা বিছানা গোছার পরে আমি বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে দরজাটা খুলি, এরপরে ব্রাশ করি। আচ্ছা এবার যখন অজুতে আসেন, এবার আপনি কি করলেন, অজুতে আসলেন। অজুতে কি করেন প্রথমে, অজুতে হচ্ছে প্রথমে হাত ধোন, এরপর হচ্ছে মুখ ধোন, এরপরে হচ্ছে আপনি পা ধোন। আচ্ছা এই যে এই সবগুলো হলো, হওয়ার পর হচ্ছে আপনার অজুটা সম্পন্ন হলো। আচ্ছা তো অজু সম্পন্ন করার পরে আমরা কি করি, আমরা প্রথমে মুখ মুছি, এরপর হাত মুছি, এরপরে হচ্ছে পা মুছি। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি আগে হাত মুছে সে আগে হাত মুছার কথা বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এরপরে হচ্ছে আপনার অজু শেষ, এরপর আপনি কি করবেন, আপনি ঘরে আসবেন। ঠিক আছে, আপনি ঘরে আসলেন, আসার পরে কি করবেন, আপনার জামা পরবেন, টুপিটা পরবেন, এরপর জুতা পরবেন, পরে মসজিদের দিকে যাবেন, মসজিদে প্রবেশ করবেন। করার পর যেহেতু সকালবেলা উঠছেন, ফজর নামাজটা পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, করে আপনি বাড়িতে চলে আসবেন। আচ্ছা বাড়িতে এসে এখন কি করতেছেন, এখন আপনি একটু কোরআন শরীফ পড়তেছেন। আচ্ছা কোরআন শরীফ পড়া শেষ হলো, একটু ব্যায়াম করেন, মানে হাঁটাচলা করেন, দৌড়াদৌড়ি করেন, এই করেন, এরপর একটু খাবার দাবার খান। শেষ, এটা হচ্ছে শেষ হয়ে গেল বাড়ির কাজ, মানে ঘরে। এরপরে কি করবেন, এরপর হচ্ছে আপনার স্কুলে যাওয়া লাগবে, ক্লাসে যাওয়া লাগবে। তো ক্লাসের জন্য প্রস্তুতি নিলেন, বাসা থেকে বের হলেন, এখানে বের হইতে দেয় নাই। এরপরে আপনি বাসের জন্য অপেক্ষা করতেছেন, মাদ্রাসায় গেলেন, ক্লাসরুমে ঢুকলেন, টিচারে সালাম দিলেন, এরপরে টেবিলের উপর ব্যাগ করা, এরকম একটা মানে মাথার ভিতরে একটা দিয়ে নিবেন, ধারাবাহিকতা দিয়ে নিবেন। একটু মেহনত করলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরপরে শুধু দেখা, এই আর কি। হুম। তো একজন একটু প্রথম যে প্যারাগুলো আছে একটু শুনান আমাকে, প্রথম প্যারাটা। আচ্ছা হাফিজুর রহমান ভাই আপনি একটু শুনান তো প্রথম এটা। ও জি, আমাকে বলুন। হ্যাঁ জি অর্থাৎ শুনুন। উপরের লাইনটা। হ্যাঁ উপরের উপরের, লাইনটা। হ্যাঁ উপর বলতে যে এটা উপর লাইনটা শোনার দরকার নেই, পারলে ভালো, ওটা সমস্যা নেই, যে এটা শুনান। আচ্ছা জি জি। I will wake up at 4 a.m. Then I will say dua. Then I will make my মুখস্থ শোনাতে হবে স্যার? না দেখে শুনান, আজকে মুখস্থ না, আগামী ক্লাসে মুখস্থ শোনাবেন। Okay. Then I will make my bed. Then I will go to the washroom. Then I will open the drawer. Then I will brush my teeth. হুম। আচ্ছা এরপরে আরেকদিন একটু শুনান, পরে একটু শুনান তো, একদম শুনান একটু, জি যিনি স্যার। থাকুন, জি একটু শুনান এটা, এর পরেরটা। দেন আই উইল স্টার্ট মাই এভলিউশন। এরপর আমি উযু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ড। এরপর প্রথমত আমি আমার হাত ধৌত করব। হ্যাঁ সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। তৃতীয়ত আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগ। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। হুম, দেন আই উইল কমপ্লিট মাই এভলিউশন। হুম, এরপর আমি আমার অজু সম্পূর্ণ করব। দেন আই উইল উইপ মাই ফেস। এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল উইপ মাই হ্যান্ড। এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল উইপ মাই লেগ। এরপর আমি আমার পা মুছবো।
আচ্ছা, একটু আরেকজন একটু বলেন, এর পরের প্যারাটা একটু বলেন আরেকজন। দেন আই উইল এন্টার মাই রুম। হুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল দেন আই উইল ওয়্যার মাই শুজ। হুম, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল এন্টার দা মসজিদ। এরপর আমি মসজিদে প্রবেশ করব। মাস্ক মাস্ক আই মাস্ক মানে মসজিদ, মস্ক মসজিদ 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 বলেন, মসজিদ বলেন, Yes. সমস্যা নেই, সমস্যা নেই বললেন। দেন আই উইল দেন আই উইল প্লে ফজর হ্যাঁ, সালা। হ্যাঁ, এরপর আমি ফজরের নামাজ পড়ব। হুম। আরো পড়বো? আচ্ছা, আরেকজন একটু বলেন এরপর থেকে আরেকজন একটু বলেন, এখান থেকে বলবেন। দেন আই উইল প্রে টু আল্লাহ, এখান থেকে বলেন একজন। দেন আই উইল প্রে টু আল্লাহ। হুম, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। হ্যাঁ, দেন আই উইল রিটার্ন টু মাই হোম। হ্যাঁ, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসিড দ্য হোলি কোরআন। রিসাইট 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 দ্য হোলি কোরআন। হোলি কোরআন। এরপর আমি কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ, দেন আই উইল ওয়াক সাম টাইম। এরপর আমি কিছু সময় হাঁটবো। হুম, দেন আই উইল রান সাম টাইম। হুম, আমি কিছু এরপর আমি কিছু টাইম দৌড়াবো। হুম, দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। এরপর আমি সকালের খাবার খাবো। আচ্ছা, এরপরে একটু শোনান তো একজন। নেক্সট। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা। এরপর আমি মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম। আমি আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। আল্লাহ হাফিজ। আচ্ছা, এরপরে নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল। এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো, টেবল। আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কে বলেন? নাই না? আচ্ছা, এইখানে দেখেন আপনাদের একটা পড়া আছে যে আই উইল রান সামটাইম, আই উইল ওয়াক সামটাইম। তো এইখানে আপনারা কিন্তু অন্যান্য ভার্ব দিয়েও বলতে পারেন। যদি বলেন যে আমি কিছুক্ষণ সময় পড়বো, আই উইল রিড সামটাইম, আমি কিছুক্ষণ সময় পড়বো। যদি বলেন যে আমি কিছুক্ষণ সময় ঘুমাবো, আই উইল স্লিপ সামটাইম। বলতে পারেন যে নাও, নাও মানে এখন, নাও দেনের জায়গায় যদি নাও লাগিয়ে দেন তাহলে এখন হবে যে নাও আই উইল স্লিপ সামটাইম, এখন আমি কিছুক্ষণ ঘুমাবো। আচ্ছা, এখন আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর বলতে পারেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, তাহলে আপনাদের পড়া থাকলো এক পৃষ্ঠা ভালো মতো পড়ে আসবেন, মুখস্থ করবেন, সিরিয়াল অনুযায়ী মুখস্থ করে আসবেন।
কারণ এটাই আসলে এখন পড়া, কারণ আপনারা তো সব জানাই আছে, এখানে সব জানা আছে, সিরিয়াল ভাবে একটু মুখস্থ করে আসবেন এবং এটা আগামীকালকে আমাকে শোনাবেন, মানে আগামী ক্লাসে ইনশাল্লাহ। স্যার মাঝে স্যার মাঝে শোনা যায়নি আপনার কথা কিছু সময়ের জন্য, কিছু বলবেন? যে লাস্টের কিছু কথা আপনার শোনা যায়নি আর কি। ও, মানে যে নাও দিয়ে যেটা বললাম, মানে আমাদের সামটাইম। যে আগামীকালের নির্দেশনার ব্যাপারে যেগুলো বলছিলেন, যে ও মানে আগামীকাল আমাদের আগামীকাল এই যে পড়াটা দিলাম এটাই ভালো মতো পড়ে আসবেন, মুখস্থ ইনশাআল্লাহ। করে আসবেন, সিরিয়ালটা ঠিক রাখবেন মনে, মানে ওই টার্গেট নিয়ে পড়বেন যে আমার সিরিয়াল টু সিরিয়াল মুখস্থ করা লাগবে, তাহলে জি। পারবেন। কারণ এটা জানা আছে আপনাদের, কিন্তু বলার সময় বলতে পারেন না। কারণ কেন বলতে পারেন না? মাথায় আছে কিন্তু মাথা থেকে বের হয় না, মানে টাইম মতো বের হয় না। তো টাইম মতো বের হওয়ার প্র্যাকটিস জন্য, তো নাই এই জন্য আর কি। হ্যাঁ প্র্যাকটিস তো এর জন্য আছে। প্র্যাকটিস দরকার স্যার। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিসটা দরকার। আর এখানে হচ্ছে পড়বে এটা আপনারা, এই আর কি। জি, আচ্ছা ঠিক আছে। হেফস খান আমার তো আগে বুঝতে পারলাম। হ্যাঁ করেন, হ্যাঁ খানার মতো মুখস্থ করেন, প্রথম দিকে মুখস্থই করতে হবে, যেহেতু নতুন ভাষা শিখতেছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে, আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।